গাইস, আজকে আমি চিংড়ি মাছ, পুঁই শাক আর কচুর মুখি দিয়ে একত্রে রান্না করব। তো চলুন আমার মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। গাইস, আমি প্যানে তেল দিয়ে নিয়েছি। তো আমি এখন চিংড়ি মাছটা ঢেলে দিচ্ছি। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। সুন্দর করে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো গাইস, আমার এই যে চিংড়ি মাছ ভাজা শেষ। এখন আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নিব। এরপর আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সাথে আমি কাঁচামরিচ ছিলে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। আসলে আমরা কাঁচামরিচের তরকারি খাই, গুঁড়া মরিচটা খুব কম দিই, এই জন্য আমি কাঁচামরিচটা একটু বেশি দিয়ে নিয়েছি। আমি এই পর্যায়ে অল্প একটু তেল দিয়ে নিচ্ছি। আমি অল্প তেলেই রান্না করব। তারপরে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি বাদামি কালার হয়ে আসলে মশলাটা কষিয়ে নিব। রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা বাদামি কালার হয়ে আসলে আমি মশলাটা কষিয়ে নিব। আমার রসুন কুচি আর পেঁয়াজ কুচি ব্রাউন কালার হয়ে আসছে, অর্থাৎ বাদামি কালার হয়ে আসছে। আমি এখন এটা রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা আর জিরে গুঁড়া অল্প একটু ধনিয়া গুঁড়া দিয়ে নিয়েছি। সবকিছু একসাথে মিক্স করে নিয়েছি। এখন আমি এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না তেলগুলো উপরে উঠে আসছে ততক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেব। তারপরে আমি আমার সবজিগুলো দিয়ে দেব। ফিরে আসছি আমি 3 মিনিট পর। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এই যে তেলগুলো সব উপরে উঠে আসছে, মাশাআল্লাহ সুন্দর একটা কালারও আসছে। আমি অল্প একটু গুঁড়া মরিচ ইউজ করেছি, অল্প একটু গুঁড়া মরিচ দিয়েছিলাম, আধা চা চামচ। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কচুর মুখিগুলো। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে সিদ্ধ করে নেব কচুর মুখিটা। আবার একটু নেড়ে দিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ জাল করব। 5 থেকে 7 মিনিট আমি জাল করে নিচ্ছি, যাতে আপনার কচুর মুখিটা একটু ভালোভাবে সিদ্ধ হয়। গাইস, আমি এখন ফিরে আসছি 6 মিনিট পর। তো দেখা যাক আমার সবজিটার কি অবস্থা। এই যে প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি
পুঁই শাকগুলো আমি একদম ঘরোয়া ভাবে রান্না করছি। এখানে আলাদা কোনো উপকরণ দেওয়া নেই। আমি বাসায় যেভাবে রান্না করি সেভাবেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই যে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি আমি। তো এইভাবে আমি আবার ঢেকে দিচ্ছি। পুঁই শাকটা অল্প একটু সেদ্ধ হয়ে আসলে আমি পানি দিয়ে দেব। তো গাইস, আমি ফিরে আসছি 3 মিনিট পর আবার। এই যে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, পানিটা শুকিয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। তারপর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখন ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। যে যেমন ঝোল খান তেমন পানি অ্যাড করে দিবেন। আমার আমরা যেমন খাই ঝোল তেমন রাখার চেষ্টা করব। তো আমি সেই অনুযায়ী পানি দিচ্ছি। আর সেদিকে খেয়াল রাখবেন যে আপনার পুঁই শাকটা যেন সিদ্ধ হয় ভালো মতো, সেই অনুযায়ী আপনারা পানি দিয়ে নেবেন। আমি প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর আমার তরকারি একদম ফাইনাল লুক দেখাবো। আমি 5 থেকে 7 মিনিট জাল করব। জাল করার পর আমার তরকারিটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো গাইস, এখন আমি ফিরে আসছি প্রায় 7 মিনিট পর। এই যে আমার তরকারির ফাইনাল লুক। ঝোলটা আমি এরকমই রাখবো। এই যে তো আমি এই পর্যায়ে লবণ দেখে নিচ্ছি, দেখে যে কেমন আসলে লবণ ঠিক হয়েছে কিনা। মাশাল্লাহ, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। লবণ সবকিছু পারফেক্ট। একদম ঘরোয়া ভাবে রান্না। এটা যে কেউ রান্না করতে পারবে। এবং হচ্ছে যারা নতুন আপুরা রান্না করতে চাচ্ছেন তারাও আমার এই রেসিপিটা দেখে রান্না করতে পারেন। একদম সহজ আর ঘরোয়া ভাবে রান্না। আমি যেভাবে আমরা রান্না করে খাই বাসায় সেভাবেই প্রতিদিনের রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আমি চুলাটা অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আমি দেখাচ্ছি আমার তরকারির ফাইনাল লুকটা।
এই যে আমার তরকারির ফাইনাল লুক। পুঁই শাক এমন সবুজ সবুজ থাকবে, আর সবুজ সবুজ আপনার সবজি বলেন আর হচ্ছে শাক বলেন, যে কোনো সবজি এরকম সবুজ কালার থাকলে কিন্তু অনেক ভালো লাগে। সেদ্ধও হবে, সবুজও থাকবে। এই যে আমার রান্নার ফাইনাল লুক। তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন প্লিজ। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।